বিবিসি বাংলার অধিবেশন প্রবাহতে আপনাদের স্বাগত। মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরান পুরোদমে যুদ্ধ শুরু হয়ে গেছে। এই যুদ্ধে কে জিতবে? মার্কিন যুক্তরাষ্ট্র কি পারবে ইরানের সাথে? মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরান এর আগেও মার্কিন যুক্তরাষ্ট্রকে নাস্তানাবুদ করে দিয়েছে। লেজ গুটিয়ে পালিয়েছিল মার্কিনিরা। আন্তর্জাতিক অঙ্গনের তাজা আপডেট সংবাদ আমাদের হাতে এসেছে। প্রথমেই জানিয়ে দেব, ইরানে উত্তেজনার মাঝেই ফের পশ্চিম এশিয়ায় হামলা মার্কিন বাহিনীর। ৩৫টি নিশানায় পরপর গোলাবর্ষণ। কিসের বার্তা? এরপর জানাবো, ইরানে আরো বড় বিক্ষোভের হুঁশিয়ারি, ট্রাম্পের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীন। জানিয়ে দেব, ইসরায়েল সংশ্লিষ্ট গ্রুপকে আটকের দাবি মুসলিম অন্যতম শক্তিধর দেশ ইরানের। জানাবো, ভারতের আরেকটি অঞ্চল দাবি করল চীন। এবং সর্বশেষ জানিয়ে দেব, ইরানের চলমান বিক্ষোভে কি চায় মুসলিম শক্তিধর দেশ তুরস্ক। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিন, কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে এই সংবাদটি শুনছেন। ইরানে উত্তেজনার মাঝেই ফের পশ্চিম এশিয়ায় হামলা মার্কিন বাহিনীর। ৩৫টি নিশানায় পরপর গোলাবর্ষণ। কিসের বার্তা? পশ্চিম এশিয়া থেকে আইএসকে নির্মূল করতে দীর্ঘদিন ধরেই সক্রিয় আমেরিকা। জঙ্গি হামলায় ২ মার্কিন সেনা আধিকারিকের মৃত্যুর প্রতিশোধ নিতে গত মাসেই এই গোষ্ঠীর বিরুদ্ধে বড় হামলা চালানো হয়েছিল। শাসকবিরোধী বিক্ষোভে উত্তাল ইরান, তার মাঝেই পশ্চিম এশিয়ায় নতুন করে হামলা চালালো আমেরিকার সেনাবাহিনী। সিরিয়ায় জঙ্গি গোষ্ঠী ইসলামিক স্টেটসের বিরুদ্ধে শনিবার আকাশপথে হামলা চালানো হয়েছে। অন্তত ৩৫টি নিশানায় চলেছে গোলাবর্ষণ। আমেরিকান বাহিনীর সেন্ট্রাল কমান্ডের মুখপাত্র ক্যাপ্টেন টিমোথি হকিন্স এই হামলার কথা ঘোষণা করেছেন। সিরিয়া থেকে আইএসকে নির্মূল করতে দীর্ঘদিন ধরেই সক্রিয় আমেরিকা। জঙ্গি হামলায় ২ মার্কিন সেনা আধিকারিকের মৃত্যুর প্রতিশোধ নিতে গত মাসেই এই গোষ্ঠীর বিরুদ্ধে সিরিয়ায় বড় হামলা চালানো হয়েছিল। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজে সে কথা ঘোষণা করেছিলেন। তারপর ফের শনিবারের অভিযান। মার্কিন সংবাদ মাধ্যমের রিপোর্ট অনুযায়ী F-15E, A-10 এবং AC-130J গানশেপ সহ ২০টি যুদ্ধবিমান সিরিয়ায় হামলা চালিয়েছে। সঙ্গে ছিল MQ-9 রিপার ড্রোন এবং জর্ডানের F-16 যুদ্ধবিমান। ৩৫টি নিশানায় ৯০টিরও বেশি বোমা ফেলা হয়েছে। সিরিয়ায় আইএসের ঘাঁটি, অস্ত্রাগার, যাতায়াতের পথ এবং অন্যান্য পরিকাঠামো চিহ্নিত করে মার্কিন বাহিনী এই হামলা চালিয়েছে, দাবি ক্যাপ্টেন হকিন্সের। তিনি বলেন, আইএসকে নির্মূল করা আমাদের লক্ষ্য। তার ভিত্তিতেই সিরিয়ার বিভিন্ন প্রান্তে হামলা চালানো হয়েছে। ভবিষ্যতের জঙ্গি হামলা দমন এবং আমেরিকা ও তাদের সঙ্গীদের সুরক্ষাই আমাদের অগ্রাধিকার। ইরানে আরো বড় বিক্ষোভের হুঁশিয়ারি, ট্রাম্পের নিষেধাজ্ঞায় ক্ষুব্ধ চীন। ইরানে টানা ২ সপ্তাহের বেশি সময় ধরে চলা সরকার বিরোধী বিক্ষোভ দমনে কঠোর অবস্থান নিয়েছে দেশটির প্রশাসন। তবে এই দমনপীড়ন চললে ভবিষ্যতে আরো ভয়াবহ গণবিক্ষোভের মুখে পড়ার হুঁশিয়ারি দিয়েছে খোদ ইরানের একজন সংসদ সদস্য। এদিকে পরিস্থিতির আরো অবনতি ঘটিয়ে যেসব দেশ ইরানের সঙ্গে বাণিজ্য করবে তাদের ওপর ৫০% শুল্ক আরোপের ঘোষণা দিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে। মঙ্গলবার ইরানের পার্লামেন্টে দেওয়া এক বক্তব্যে ইয়াজদহ প্রদেশের প্রতিনিধি মোহাম্মদ রেজা সাবাঘিয়ান বলেছেন, মানুষের মধ্যে গভীর অসন্তোষ রয়েছে। সরকার ও পার্লামেন্টের কর্মকর্তাদের উচিত দ্রুত এসব সমস্যা সমাধান করা, অন্যথায় একই ধরনের ঘটনায় আরও তীব্রভাবে ফিরে আসবে। সোমবার রাতে ডোনাল্ড ট্রাম্প ঘোষণা করেন, ইরানের সঙ্গে ব্যবসা করে এমন যে কোনো দেশ যুক্তরাষ্ট্রে পণ্য রপ্তানি করলে তাদের উপর ২৫% নতুন শুল্ক আরোপ করা হবে। বড় তেল রপ্তানিকারক দেশ ইরানের ওপর চাপ বাড়াতে ট্রাম্প এই পদক্ষেপকে ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর দেশটির জন্য অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা হচ্ছে। তেহরান এখনও এই বিষয়ে জনসম্মুখে কোনো প্রতিক্রিয়া না জানালেও ইরানের তেলের প্রধান ক্রেতা চীন এই সিদ্ধান্তের তীব্র সমালোচনা করেছে। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস জানিয়েছে, চীন নিজের স্বার্থ রক্ষায় প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে। একই সঙ্গে যুক্তরাষ্ট্র কর্তৃক একতরফা নিষেধাজ্ঞা ও লং আর্ম জুরিসডিকশন এরও বিরোধিতা করেছে বেইজিং। ইসরায়েল সংশ্লিষ্ট গ্রুপকে আটকের দাবি ইরানের। সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলীয় শহর জাহেদানে ইসরায়েলের সঙ্গে যুক্ত একটি সন্ত্রাসী গোষ্ঠীর কয়েকজন সদস্যকে আটকের দাবি করেছে ইরানের নিরাপত্তা বাহিনী। রাষ্ট্রীয় টেলিভিশন এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদনে দাবি করা হয় গোষ্ঠীটি ইরানের পূর্ব সীমান্ত দিয়ে প্রবেশ করেছে। তাদের কাছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের তৈরি অস্ত্র ও বিস্ফোরক ছিল। এই অস্ত্র দিয়ে তারা বিভিন্ন হত্যাকাণ্ড ও নাশকতামূলক কর্মকাণ্ড চালানোর পরিকল্পনা করেছিল। আলাদাভাবে ইরানের সামরিক প্রধান আব্দুল রহিম মুসাভি অভিযোগ করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল হামলা চালানোর জন্য ইরানের অভ্যন্তরে সশস্ত্র গোষ্ঠী আইএসের সদস্যদের পাঠাচ্ছে। ইরানের আধা সরকারি বার্তা সংস্থা তাসনিমের প্রতিবেদন অনুযায়ী মুসাভি দাবি করেছে, গত জুনে ইরানের বিরুদ্ধে ১২ দিনের সংঘাতে ওয়াশিংটন ও তেল আবিব ব্যর্থ হওয়ার পর তারা এই পথ বেছে নিয়েছে। মুসাভি বলেন, ইরান তার সার্বভৌমত্ব বা ভূখণ্ডে কোনো ধরনের আঘাত সহ্য করবে না। তবে রিপোর্ট লেখা পর্যন্ত যুক্তরাষ্ট্র কিংবা ইসরায়েল এই অভিযোগের বিষয়ে কোনো মন্তব্য করেনি। ভারতের আরেকটি অঞ্চল দাবি করল চীন। ভারতের অরুণাচল প্রদেশের পর কাশ্মীর শাক্সগাম উপত্যকাকেও নিজেদের ভূখণ্ড দাবি করেছে চীন। নয়াদিল্লিকে স্পষ্ট করে চীন জানিয়েছে, ওই অঞ্চল একান্তই চীনের, সেখানে তারা যা খুশি করতে পারে। সোমবার এক সংবাদ সম্মেলনে প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া এর প্রশ্নের জবাবে চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মাওনিং এসব দাবি করেন। পিটিআই তার কাছে শাক্সগাম ভ্যালিতে চীনের অবকাঠামো উন্নয়নের বৈধতা সম্পর্কে মতামত জানতে চায়। জবাবে মাওনিং বলেন, আপনি যে ভূখণ্ডের কথা উল্লেখ করছেন সেটি চীনের। শাক্সগাম উপত্যকায় অবকাঠামো উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা চীনের জন্য সম্পূর্ণভাবে ন্যায্য, কারণ এটি তাদের নিজস্ব ভূখণ্ড। এ সময় তিনি কাশ্মীরের শাক্সগাম উপত্যকা নিয়ে ভারতের সার্বভৌমত্বের দাবি সরাসরি প্রত্যাখ্যান করেন। বেইজিং স্পষ্ট করে জানিয়েছে, শাক্সগাম উপত্যকা চীনের অংশ এবং সেখানে অবকাঠামো উন্নয়ন চালানো তাদের বৈধ অধিকার। ইরানের চলমান বিক্ষোভে কি চায় তুরস্ক? ইরানে গত ডিসেম্বরের শেষ দিকে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে বিক্ষোভ শুরু হয়। দেশটির ধর্মীয় নেতাদের জন্য এই বিক্ষোভ এখন বড় চ্যালেঞ্জে রূপ নিয়েছে। ১৯৭৯ সালের ইসলামী বিপ্লবের পর থেকে এই নেতারাই সেখানকার ক্ষমতার মসনদে আছেন। রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমের খবর অনুযায়ী সম্প্রতি এই বিক্ষোভে নিরাপত্তা বাহিনীর শতাধিক সদস্য নিহত হয়েছে। অন্যদিকে সরকার বিরোধীরা বলছে, নিহত ব্যক্তির সংখ্যা আরও অনেক বেশি এবং এর মধ্যে কয়েক ডজন বিক্ষোভকারী রয়েছে। তবে আল জাজিরা কোনো পক্ষের দেওয়া তথ্যের সত্যতা যাচাই করতে পারেনি। ইরানে চলমান বিক্ষোভ পরিস্থিতি সতর্কতার সঙ্গে পর্যবেক্ষণ করছে তুরস্ক। আঙ্কারার আশঙ্কা, এই বিক্ষোভ অঞ্চল জুড়ে অস্থিরতা তৈরি করতে পারে। আঙ্কারা ও তেহরান কয়েক দশক ধরেই আঞ্চলিক প্রতিদ্বন্দ্বী। সিরিয়া, ইরাক, লেবানন সহ বিভিন্ন ইস্যুতে দুই দেশের স্বার্থ বারবার মুখোমুখি হয়েছে। তুরস্কের নীতি নির্ধারকদের মধ্যে ভয় রয়েছে, ইরান সরকারের বিরুদ্ধে সহিংস অভ্যুত্থান হলে ৯ কোটির বেশি মানুষের এই দেশটি ভেঙে পড়তে পারে। বহু জাতিগোষ্ঠী ও ভিন্ন ভিন্ন মতাদর্শ ও আকাঙ্ক্ষায় গঠিত ইরানের ভেতর এমন পরিস্থিতি ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। আঙ্কারা ভিত্তিক সেন্টার ফর ইরানিয়ান স্টাডিজের চেয়ারম্যান শেরহান আফাকান বলেন, বিক্ষোভকারীদের দাবি দেওয়া, বিশেষ করে অর্থনৈতিক অভিযোগ তুরস্ক বৈধ ও ন্যায্য বলে মনে করে। তবে সাম্প্রতিক দিনগুলোতে বিক্ষোভে মসজিদে হামলার মতো উস্কানিমূলক কর্মকাণ্ড প্রাধান্য পাচ্ছে বলেও আঙ্কারার ধারণা। আফাকান বলেন, তুরস্ক এমন কোনো অবস্থান নিতে পারে না যা তেহরান ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সরকারের পতনের আহ্বানের সঙ্গে নিজেদের একাত্মতা হিসেবে দেখবে। অতীতেও আঙ্কারা এমনটি করেনি। ইরান ও আঞ্চলিক বিষয়ক বিশ্লেষক এবং থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার সঙ্গে মুক্ত মুস্তাফা কানের বলেন, ইরান তুরস্ক সম্পর্কের ভেতরে যে টানাপোড়েন ও প্রতিযোগিতা রয়েছে তা সত্ত্বেও ইরানের ভৌগোলিক অখণ্ডতা ও স্থিতিশীলতা রক্ষা তুরস্কের জন্য অগ্রাধিকার।